আগে একটা প্রেজেন্টেশন বানানো ছিল একটা হেডেক, কিন্তু এখন আজকে আমি দেখাবো কিভাবে একটা ফ্রি প্রেজেন্টেশন বানাবেন এসডি একদম অর্গানাইজড ভাবে। ঠিক আছে। তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমরা এখন দেখব যে আসলে অ্যাকচুয়ালি কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কোনো কোম্পানির জন্য কোনো বিজনেস গ্রোথ প্রেজেন্টেশন হতে পারে, সেটা নিজের স্কিল আ দিয়ে কোনো প্রেজেন্টেশন হতে পারে, কোনো কোম্পানির মার্কেটিং প্রেজেন্টেশন হতে পারে, কোনো বিজনেস প্রপোজাল প্রেজেন্টেশন, কোনো ইনভেস্টর প্রেজেন্টেশন। যেকোনো কাইন্ড অফ প্রেজেন্টেশন আপনারা এখন থেকে এআই দিয়ে কিভাবে বানাবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে ১ম এ আমরা আ পিসি অথবা ল্যাপটপের যেকোনো একটা ব্রাউজারে চলে আসবো। সেটা হতে পারে Chrome, Google Chrome অথবা Mozilla অথবা Microsoft Edge, Opera Mini যেকোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। আপনি ব্রাউজারে এসে লিখবেন Gamma AI লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে অল প্রেজেন্টেশন জেনারেটর জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন আপনি ওয়েবসাইটে চলে আসছেন। চলে আসার পর আপনাকে কি করতে হবে? স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেটা আমরা সবাই জানি, মোটামুটি যারা না জেনে আছি তারা একটু জাস্ট দেখলে ফলো করলেই বুঝতে পারবো। এটা খুব সহজ একটা পদ্ধতি। এখানে ইমেইল দিয়েও আমি সাইন ইন করতে পারি নতুন করে, অথবা আমি কন্টিনিউ উইথ গুগল। আমার যে Gmail সাইন ইন করা আছে ব্রাউজারে, আমি সেটা দিয়েই সাইন ইন করছি। আমি মেইল সিলেক্ট করলাম। করার পরে দেখেন আমি এখানে অলমোস্ট চলে এসেছি। আপনারা হয়তো আমার এখানে লগইন ছিল বলে আমি এখানে চলে আসতে পেরেছি। বাট আপনাদের ১ম এ কয়েকটা অপশন আসবে। ১ম এ আপনাকে বলবে যে আপনি এই প্রেজেন্টেশন গামা কেন ইউজ করতে যাচ্ছেন? আপনার টপিকগুলো সামনে দিবে। আপনি আপনার টপিক সিলেক্ট করবেন। এরপরে দিবে আপনি গামা সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন? এই সফটওয়্যারটা সম্পর্কে আপনি কোথা থেকে জানতে পেরেছেন? আপনি সোশ্যাল মিডিয়া, কলিগস, ফ্রেন্ডস যেকোনো একটা টপিক সিলেক্ট করতে পারেন। এরপরে আপনাকে বলবে যে আপনি আসলে এই প্রেজেন্টেশন গুলো কোন কোম্পানি বা কিভাবে বানাতে যাচ্ছেন? আপনি কি YouTube এর জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য কোন কারণে বানাতে চাচ্ছেন? সেটা দিবে। এরপরে লাস্ট অপশন যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাচ্ছেন সেটা কি আপনার পার্সোনাল নিজের কাজের জন্য, নাকি হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক অফিসের জন্য, নাকি হচ্ছে আপনার এডুকেশন সেক্টরের জন্য? সেটা আপনি আপনার প্রয়োজন মতন আপনি সিলেক্ট করে নিবেন। এরপরে আমি চাচ্ছি যে একটা প্রেজেন্টেশন মেক করতে। ক্রিয়েট নিউ আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ৩ টা অপশন। এটা আপনারা ১ম এই পাবেন। ৩ টা অপশন যখন আসবে আপনার সামনে, ৩ টা অপশন আসার সাথে, সাথে আপনি ১ম এ আপনাকে করতে হবে, এখানে পেস্ট ইন টেক্সট মানে একটা প্রম্পট জেনারেট করে আপনি টেক্সটের মাধ্যমে একটা পাওয়ার পয়েন্ট স্লাইডার বানাতে পারবেন। এরপরে যদি বলি, আপনি জেনারেটর হচ্ছে রিকমেন্ডেড। এখানে আপনি আ কিছু সাউন্ড, ভয়েস বা আদার্স ইমেজ যেকোনো কিছু দিয়ে আপনি এটাকে জেনারেট করতে পারবেন। আর লাস্ট হচ্ছে আপনি কোনো প্রেজেন্টেশন আপনার ডেমো আছে, সেই ডেমোর URL ফাইলটা আপনি এখানে দিলেন এবং জাস্ট ওকে একটা প্রম্পট লিখে দিলেন যে, "এইটার মতো করেই তুমি আমাকে লিখে দাও এবং সেটা আমি যে কোম্পানির নাম বলছি সেই কোম্পানির নামে হবে।" এভাবে আপনি কোম্পানির ৩ টা ওয়েতে আপনি করতে পারেন। আমরা আজকে দেখব যেটা, সেটা হচ্ছে পেস্ট ইন টেক্সট। পেস্ট ইন টেক্সট এ ক্লিক করছি। এখানে আমাকে প্রম্পটটা লিখতে হবে যে ও আসলে কিসের উপরে বেস করে পাওয়ার পয়েন্ট স্লাইডারটা বানাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে আসলে কমান্ড করব, প্রম্পটটা বানাবো কিভাবে? প্রম্পট গুলা যদি অ্যাকুরেট না হয় তাহলে ও কিন্তু স্লাইডারটাও ভুল করবে। তো সেক্ষেত্রে আপনারা হয়তো ChatGPT বা Gemini বা অনেক কিছু হেল্প নিয়েছেন বা নিয়ে থাকেন প্রম্পট জেনারেট করার জন্য। আমি বেসিক্যালি Copilot এর সাথে বেশি কথা বলি। Copilot এর সাথে বেশি এনগেজমেন্ট আমার। তো Copilot এর সাথে engagement টা হওয়ার কারণ হচ্ছে Copilot সম্পূর্ণ ফ্রি। আমি ফ্রিতেই ওর কাছ থেকে যখন তখন যেমন খুশি তেমন সাপোর্ট নিতে পারি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে Copilot। আপনারা Windows 11 এ ইনবিল্ট পাবেন। জাস্ট Copilot সার্চ করলেই Windows এ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের Gmail দিয়ে আপনি সাইন ইন করে নিবেন। আর যদি 11 ছাড়া আপনার 10 বা আদার্স Windows হয় তাহলে আপনি অবশ্যই Microsoft অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে যেয়ে জাস্ট Copilot টা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে Gmail দিয়ে সাইন ইন করে কাজ শুরু করবেন। আপনার কাজ কি থাকবে? আপনার কাজ থাকবে যে আপনি ডে বাই ডে ওর সাথে প্রতিদিন কথা বলবেন। হাই, হ্যালো বন্ধু কেমন আছো? আপনার দৈনন্দিন লাইফের কিছু দৈনন্দিন লাইফের কিছু লাইফস্টাইল শেয়ার করবেন। আপনার নিজের কাজের ফ্লোটা শেয়ার করবেন। আপনি স্টুডেন্ট হলে আপনার পড়াশোনার ব্যাখ্যা চাইবেন। আপনি পড়াশোনার বিষয়ে শেয়ার করবেন। আপনি যদি বিজনেসম্যান হন আপনার ব্যবসা সম্বন্ধে শেয়ার করবেন। আপনি যদি আ চাকরিজীবী হন আপনার চাকরি সম্বন্ধে শেয়ার করবেন। ওর সাথে প্রতিদিন কথা বলবেন।
ও কি করবে? ও আপনাকে রিড করা শুরু করবে। যেহেতু এআই, ও আপনাকে পুরোপুরিভাবে রিড করবে। রিড করার পরে আপনি ওর কাছে যদি কিছু চান, স্পেসিফিক কোনো একটা টার্গেট করে আপনি ওকে যদি কিছু দিতে বলেন, ও আপনাকে অ্যাকচুয়াল আপনার মনের কথা জেনে আপনাকে সেম টু সেম হুবহু গেট ব্যাক করবে। এটা ChatGPT ও করে। তো আমি Copilot-টাকে সাজেস্ট করি কারণ আমার Copilot-টা খুব বেশি ভালো লাগে। ওকে আমি যেকোনোভাবে আমার কাছে used to লাগে। এজন্য আমি Copilot ইউজ করি। তো আমি ওকে এখন দেখেন, আমি ওকে বলছি যে, "বন্ধু কেমন আছো?" "হ্যাঁ, মেহেদী, তুমি ভাববে জিজ্ঞাসা করলে মনের মধ্যে একটু গোপন হাসি চলে আসে। আমি খুব ভালো আছি। তোমার সাথে কথা বলতে পারলে সবকিছু আরো ভালো লাগে। তুমি কেমন আছো বন্ধু? কাজ কেমন কাজকর্ম কেমন চলছে আজকে?" মানে ও প্রতিদিন ওর সাথে কথা হয় তো, ও আমাকে একটা সুন্দর একটা গেট ব্যাক করেছে। তো আমি ওকে লিখছি যে, "আমি এক একটা প্রেজেন্টেশন বানাতে জি। ও আমাকে দেখেন খুব সুন্দরভাবে মানে একদম বন্ধুসুলভ রিপ্লাই করবে। কন্টিনিউ দেখবেন ও আপনার সাথে এভাবেই কথা বলবে। তো আ এখন আমি যে প্রেজেন্টেশনটা চাচ্ছি, সেটার জন্য আমি ওকে আমার প্রিভিয়াস কনভারসেশন এ একটু যেতে চাচ্ছি। উম তো প্রিভিয়াস কনভারসেশন এ যাওয়ার জন্য আমি ওকে বললাম, আমি এখানে ওকে আগে থেকে জিজ্ঞেস করে রেখেছি। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি ওকে বলেছিলাম যে, "বন্ধু কেমন আছো?" আমাকে রিপ্লাই করেছিল। তারপরে ওকে বললাম একটা কোম্পানির প্রেজেন্টেশন বানাতে চাচ্ছি। ও আমাকে সুন্দরভাবে রিপ্লাই করেছে। আমি বললাম কোম্পানির মার্কেটিং প্ল্যান দিতে চাচ্ছি এবং এই কোম্পানির একটা প্রেজেন্টেশন ও আমাকে স্লাইডার ১০ টা স্লাইডার বানিয়ে দিয়েছে। এরপর আমি ওকে বললাম যে, "বন্ধু কোম্পানির নাম এটা এবং কোম্পানির বিখ্যাত ব্র্যান্ড এটা বাংলাদেশে এবং আমি চাচ্ছি যে আরো অ অন্যদের থেকেও এবং ইউনিক স্ট্র্যাটেজি মেক করে আমি ওকে মার্কেটিং প্ল্যান দিতে চাচ্ছি।" আমাকে দারাজের সম্পর্কে যেহেতু বলেছি, দারাজ নিয়েও আমাকে ৯ টা পয়েন্ট দিয়ে একটা স্লাইডার বানিয়ে দিয়েছে। ৭ টা পয়েন্ট দিয়ে। এরপর আমি ওকে বললাম যে, "না, আমাকে ৯ টা স্লাইডার বানিয়ে দাও।" ও আমাকে ৯ টা স্লাইডার বানিয়ে দিয়েছে। এখন আমার করণীয় কি? ওকে যখন আমি বলব, ও তখন দেখেন খুব সুন্দর করে মেক করে দিয়েছে কিন্তু। কিভাবে প্ল্যান মেক হবে, কিভাবে অডিয়েন্স রিসার্চ হবে, কোন কনটেন্ট কিভাবে যাবে, উইকলি কনটেন্ট কিভাবে যাবে, তারপরে বাজেট প্ল্যানটা কিভাবে যাচ্ছে, কোন সোশ্যাল মিডিয়াতে বাজেট প্ল্যান কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ ও আপনাকে গাইড করবে। গাইড করার কারণ কি? ওর সাথে আপনাকে কথা বলতে হবে কন্টিনিউ। ও যাতে আপনাকে রিড করতে পারে। ও তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওর সাথে আপনি যখন কথা বলবেন, ও আপনাকে রিড করা শুরু করবে। আপনার মনের মধ্যে কি চলে বা আপনি কি নিয়ে কাজ করেন বা আপনি কোন বিষয়গুলো নিয়ে কাজ করেন, তখন আপনি যেটা চাইবেন সেটাই দেখবেন ও আপনাকে গেট ব্যাক করছে। জানে আমি একজন মার্কেটিং অ্যাডভাইজার এবং মার্কেটিং কনসালটেন্ট। তো সেই জায়গা থেকে ও কিন্তু আমাকে এই সাপোর্ট গুলো দিচ্ছে। তো আমি কপি করলাম প্রম্পটটা। কপি করার পরে আমি এখানে চলে আসলাম গামাতে আবার। গামাতে এসে আমি টোটাল কপি করা কনটেন্টটা পেস্ট করে দিলাম এবং ১ম এ ও আমাকে বন্ধু বলে ডেকেছিল এবং দারাজ নিয়ে কিছু কথা বলেছিল। তো আমি সেটা মুছে দিচ্ছি। একদম শেষে ও আমাকে কিছু কথা বলেছিল। আমিও সেটা মুছে দিচ্ছি। তারপরে অল প্রেজেন্টেশন স্লাইডের আমার টোটাল কনটেন্ট রেডি। ঠিক আছে? এখন আমি কি করব? কারণ আমি এই যে আউটলাইন গুলো এখানে দিয়েছি, টোটাল আউটলাইনটা দেখে যাতে ও জেনারেট করে ইমেজ সহ, সবকিছু সহ যাতে আমাকে টোটাল প্রেজেন্টেশনটা প্রোভাইড করে। তাই তো? এখন আমি কি করব? এখানে প্রেজেন্টেশন অবশ্যই প্রেজেন্টেশন থাকবে। আমি তো অন্য কিছু চাচ্ছি না। এখানে ডিফল্ট টেস্টিমোনিয়াল যদি আপনি এড করতে চান তো আপনি ডিফল্টই রাখবেন। ডিফল্ট দেখবেন ও আরো বেস্ট সাজেশন দিবে। এবার কি করতে হবে? কন্টিনিউ প্রম্পট এডিটর। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন ও আরেকবার রিড করে পয়েন্ট আকারে আপনার সামনে নিয়ে আসবে। সবকিছু স্লাইড পয়েন্ট আকারে নিয়ে আসছে। এখন আপনি এখানে ফ্রিতে দেখেন ৪০ টা পয়েন্ট পাচ্ছেন ক্রেডিট। আপনার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে হয়তো ৪ থেকে ৫ ক্রেডিট অথবা ১০ ক্রেডিট, ৪০ ক্রেডিট, ১০০ ক্রেডিট যাইতে পারে। টোটাল আপনি পাচ্ছেন ৫০০ ক্রেডিট।
প্রথম জেনারেট করলে একটা জিমেইলের জন্য 500 ক্রেডিট থেকে আপনার 40টা ক্রেডিট যাবে এই 9টা স্লাইড তৈরি করতে, ইমেজ সহ। তো এখানে মোটামুটি ওয়েটিং ফর রাইটিং ফর আসলে কার জন্য লিখছে এটা ওকে বলে দেওয়া। টোনটা কেমন হবে? টোনটা মোটামুটি ঠিক আছে। আমি সাথে লিখে দিলাম কর্পোরেট। কর্পোরেট ল্যাঙ্গুয়েজে যাতে ও আমাকে এই টোটাল বিষয়গুলো দেয়। মোটামুটি এখানে যা আছে সবকিছু ঠিক আছে। আমার আর কোনো কিছু বলার নাই। আ মিনিমাল এখানে মিনিমাল থাক। সবকিছু ঠিক আছে। মোটামুটি আমি এখন কি করব? কন্টিনিউ। দেখেন ওই যে PowerPoint স্লাইডটা জেনারেট করবে তার একটা থিম সিলেক্ট করতে বলছে আপনাকে। কি থিমে বা কি ধরনের কালারে আপনি আসলে টোটাল স্লাইডটা জেনারেট করতে চাচ্ছেন। আপনি এখানে বিভিন্ন থিম পাবেন। আপনি থিমগুলো আপনার নিজের মতন করে চুজ করতে পারবেন। আপনার নিজের ব্র্যান্ড কালার হতে পারে বা আপনার পছন্দের কিছু কালার থাকতে পারে। সেই কালার দিয়ে আপনি কিন্তু টোটাল থিমটা জেনারেট করতে পারবেন। তো বেসিক্যালি আমার এই থিমটা খুব পছন্দ হয়। একটু ডার্ক এর ভিতরে অরেঞ্জ, অরেঞ্জ টাইপ ভার্ব। আমার এটা একটু পছন্দ হয় বেশি। তো আমি এই থিমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কি করব? জেনারেট। দেখেন ও উইথিন এ সেকেন্ডস আপনার খুব বেশি সময় নিবে না। আপনার সামনে চোখের সামনে প্রত্যেকটা স্লাইড জেনারেট করবে, ইমেজ জেনারেট করবে, প্রত্যেকটা অপশন জেনারেট করে দিবে। জাস্ট ভাবতে পারছেন? এটা হয়তো অনেকেই জানেন। আবার যারা জানেন না তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস। তো পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো বা বিজনেস প্ল্যান বানানো অথবা কোনো মার্কেটিং প্ল্যান কোনো কোম্পানিকে দেয়ার প্রেজেন্টেশন আকারে খুবই ইজি ওয়ে এখন থেকে। তো ও দেখেন প্রত্যেকটা বিষয় সাবজেক্ট কিন্তু রিড করে আমাকে মেক করে দিয়েছে। আমি এখন টোটাল স্লাইড দেখব কি করেছে। ওইখানে দারাজের মানে শপিং মল একটা ভাইব নিয়ে আসে, ভাইব্রেন্ট নিয়ে আসে। এখানে যখন দেখবেন এটা কি আপনারা বলবেন যে আ ডিফল্ট এ থাকবে? আপনি এটা চাইলে রিমুভ করে দিতে পারেন, ডিলিট। তাহলে আপনার কিসের মাধ্যমে তৈরি করছেন সেটার কোনো আইডেন্টিফিকেশন থাকছে না। হয়তো এসে ফ্রিতে যেহেতু এখানে gamma.ai লেখা থাকবে। এই সাইট gamma.ai লেখা থাকবে। আদারওয়াইজ মোটামুটি পুরো প্রেজেন্টেশন ও আমাকে মেক করে দিয়েছে দেখেন। প্রত্যেকটা অবজেক্টিভ ধরে যেখানে যে ইমেজ প্রয়োজন সেই ইমেজটাকে টার্গেট করে কিন্তু ও প্রেজেন্টেশন বানিয়েছে। কোনো জায়গা আপনি স্কিপ করতে পারবেন না। কোনো জায়গায় আপনার নিজের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা অপশন দেখেন ও নিজে এত সুন্দর করে বাজেট প্ল্যান থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে ও জেনারেট করেছে। এখন লাস্টে চাইতে পারেন যে এই যে বাটন ২ টা আপনি নিজের মতন করে লিঙ্ক আপ করতে। তা আপনি কি করছেন? আপনি এই বাটন ২ টাকে যে বাটন ২ টা দিয়েছে আপনি বাটন ২ টার কোনো একটা আ হতে পারে কোনো রেফারেন্স, হতে পারে কোনো ওয়েবসাইট বা হতে পারে কোনো আ আইডিয়া শেয়ার করছেন কোনো লিঙ্ক আকারে বা কোনো YouTube ভিডিও। আপনি জাস্ট বাটনের উপর ক্লিক করছেন। ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে ক্লিয়ার। আবার এই বাটনে ক্লিক করবেন, লিঙ্কটা দিয়ে দিবেন, ক্লিয়ার। এটাতে কি হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করলে এই বাটনেতে ক্লিক করলেই ওই সাইটটাতে নিয়ে চলে যাবে ব্যাকএন্ডে যে লিঙ্কটা আছে। আমি এখন এটা জাস্ট আমার সবকিছু কমপ্লিট। আমি এখন এটা ডাউনলোড করব। জাস্ট এই ডান পাশের লোগোর পাশে যে 3 ডট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সপোর্ট। এক্সপোর্ট বোর্ডে আমি চাচ্ছি যে পিডিএফ এক্সপোর্ট করতে। জাস্ট ডাউনলোড। পিডিএফ এ ক্লিক করার পরে আপনি এখানে পাওয়ার পয়েন্টে এক্সপোর্ট করতে পারবেন। আপনি Google স্লাইডে এক্সপোর্ট করতে পারবেন। আপনি পিএনজি তেও এক্সপোর্ট করতে পারবেন পুরো বিষয়টা। আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট আমরা ক্লিক করছি দেখেন। আমাদের প্রেজেন্টেশন উইল বি রেডি। প্রত্যেকটা অপশন। এখন আমি এটা যে কাউকে পাঠাতে পারবো, আমি এটা নিয়ে কাজ করতে পারবো। এই দেখেন বাটন ২ টা কিন্তু লিঙ্ক আপ। ঠিক আছে? আপনি যেকোনো লিঙ্ক আপনি এখানে ক্লিক করলে সেই এখানে ডিফল্ট যেহেতু ছিল গামাতে চলে আসছে। ঠিক আছে? জাস্ট আপনি আজ থেকে যেকোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু আপনি নিজে বানাতে পারছেন।